আপনি একজন ছাত্র উপদেষ্টা, শহীদদের রক্তের উপর বসে আপনি মন্ত্রী হয়েছেন, আবার আচরণ করবেন আপনি হাসিনার মতো। আপনি যদি বলেন হাসিনা, তাহলে আমরা হাসিনার মতো আপনাকে ডিল করবো। হাসিনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, দীপ্ত টিভির এক টক শোতে জুলাইয়ের সেনাপতি সাদিক কায়ুম ভাইকে দেখলাম উত্তেজিত এক ভিন্ন রূপে। ওনাকে দেখে সবসময় মনে হয় উনি একজন মারাত্মক ঠান্ডা মাথার মানুষ। কতটা ব্যথা পেলে, কতটা কষ্ট পেলে এরকমের একজন ঠান্ডা মানুষ এত উত্তেজিতভাবে তিনি কথা বলতে পারেন। দর্শক, সাদিক কায়ুম ভাই আলোচনার এক পর্যায়ে বলেন, ডক্টর ইউনূস স্যার এমন একজন মাস্টার মাইন্ডকে পরিচয় করিয়ে দিয়েছেন, তিনি টোটাল জুলাই বিপ্লবটাকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছে। উপদেষ্টা মাহফুজ তিনি সম্প্রতি যেসব বক্তব্য দিয়েছেন, ছাত্র জনতাকে যেভাবে হুমকি ধুমকি দিচ্ছেন, এটা পুরোপুরি হাসিনার মতন। উনি যদি হাসিনা হতে চায় তাহলে ঘোষণা দিয়ে হাসিনা হোক। হাসিনাকে যেভাবে আমরা লাথি দিয়ে বের করে দিয়েছি, উনি যদি হাসিনা হতে চান তাহলে আমরা ওনাকে সেভাবেই ডিল করব। দর্শক, ঠিক এরকমটাই গরম বক্তব্য দিয়েছেন জুলাই আগস্টের সেনাপতি সাদিক কায়ুম ভাই। প্রিয় দর্শক, চলেন তার বক্তব্যটা আমরা একটু শুনে আসি। এমন একজন ব্যক্তিকে মাস্টার মাইন্ড হিসেবে তিনি পরিচয় করে দিয়েছেন, যিনি এই পুরো জুলাই বিপ্লবটাকে বিভাজনের দিকে নিয়ে গেছে। আপনি একজন ছাত্র উপদেষ্টা, শহীদদের রক্তের উপর বসে আপনি মন্ত্রী হয়েছেন, আপনি যদি হাসিনার মতো অ্যাক্টিভিটি করেন তাহলে আপনি ঘোষণা দিয়ে হাসিনা হন। আমার কথা হচ্ছে, এটা তো হাসিনা কাজ করতে কাজ। আপনি যদি হাসিনার মতো অ্যাক্টিভিটি করেন তাহলে আপনি ঘোষণা দিয়ে হাসিনা হন। আপনি বাইরে বলবেন যে হচ্ছে আপনি বিপ্লবী, আপনি একজন ছাত্র উপদেষ্টা, শহীদদের রক্তের উপর বসে আপনি মন্ত্রী হয়েছেন, আবার আচরণ করবেন আপনি হাসিনার মতো। আপনি যদি বলেন হাসিনা, তাহলে আমরা হাসিনার মতো আপনাকে ডিল করবো। হাসিনা যেভাবে আমরা লাত্তি দিয়ে হচ্ছে এদেশ থেকে ভারতে পাঠিয়ে দিচ্ছি, তাহলে আমরা তার সাথে আপনার সাথে এভাবে ডিল করব। আপনি বাইরে খুবই সুশীল সাজবেন আর ভেতরে হাসিনার মতো আচরণ করবেন, সেটা হবে না। দর্শক, সাদিক কায়ুম ভাইয়ের এই বক্তব্য থেকে আপনাদেরকে একটু ধারণা দেই যে ইসলামী ছাত্র শিবির অধৈর্য হলে পারে, একটু বিরক্তি হলে পারে তাদের কথার টোনটা কীরকম শোনা যায় এবং তারা কতটা কঠোর হতে পারে, তার একটি কিন্তু উজ্জ্বল দৃষ্টান্ত কিন্তু এখানে আপনারা দেখতে পেয়েছেন। এখানে সাদিক কায়ুম ভাই কিন্তু খুবই বিরক্ত হয়েছেন, রাগান্বিত হয়েছেন, অথচ তিনি কিন্তু একজন ঠান্ডা মানুষ ছিলেন। খুব ভদ্রভাবে, শান্তভাবে তিনি কিন্তু সবসময় কথা বলতেন। কিন্তু তিনি এতটাই বিরক্ত হয়েছেন উপদেষ্টা মাহফুজের কথায়, এবং দেশটা যেদিকে যাচ্ছে, জুলাই বিপ্লবীদের যে আশা ভরসা, যে স্বপ্ন ছিল, সেটা ভেঙে চুরে তছনছ করে দিচ্ছে, বিভাজন তৈরি হচ্ছে, যার কারণে সাদিক কায়ুম ভাই কিন্তু তিনি রাগান্বিত হয়ে গেছেন। তিনি রেগেই কিন্তু এই কথাগুলো বলেছেন। তো প্রিয় দর্শক, এই বক্তব্য থেকে আপনারা বুঝতে পারলেন যে জুলাই আগস্টে কীভাবে ইসলামী ছাত্র শিবিরের নেতারা কীভাবে আন্দোলনটাকে বেগমান করে এদেশকে হাসিনামুক্ত একটি বাংলাদেশ উপহার দিয়েছে ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে, তার কিছু নমুনা আপনারা সাদিক কায়ুম ভাইয়ের ভিতর দেখতে পেয়েছেন। হ্যাঁ, ইসলামী ছাত্র শিবির যখন মাঠে ময়দানে নামে, যখন তারা কোনো অ্যাকশনে যায়, যখন কোনো আন্দোলনে নামে, সেই আন্দোলন কিন্তু সবসময় সাকসেস হয়ে এসেছে, আলহামদুলিল্লাহ। দর্শক, সাদিক কায়ুম ভাইয়ের এই বক্তব্য থেকে একটা স্পষ্ট মেসেজ হচ্ছে যে জুলাই যারা শহীদ হয়েছে, সেই শহীদদের স্বপ্ন, যে স্বপ্নের কারণে যে আশা ভরসায় তারা শহীদ হয়েছে, সেই স্বপ্ন নিয়ে যদি কেউ হাসি রহস্য তামাশা করে, ছলচাতুরি করে, তাদেরকে কিন্তু ইসলামী ছাত্র শিবির কোনো ছাড় দেবে না। ঠিক আছে, হাসিনাকে যেভাবে ছাড় দেয় নাই, ঠিক এখনও যারা ছলচাতুরি করবে, হাসি রহস্য তামাশা করবে এবং বিভাজন তৈরি করবে, তাদের বিরুদ্ধে ইসলামী ছাত্র শিবির সবসময় সজাগ আছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এই মেসেজটা কিন্তু সাদিক কায়ুম ভাই তার এই বক্তব্যের মাঝে দিয়েছেন। এরপরও যদি আপনারা বুঝতে ভুল করেন, তাহলে কিন্তু হাসিনা যে পথে গেছে আপনাদেরকেও সেই পথে যাইতে হবে। অতএব বুঝে শুনে কাজ করেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।